এবিটিএ এসএ কিউ 205 পেজের এসএ কিউগুলো দেখে নাও ফিলোসফির। যুক্তির আকার কাকে বলে? তাহলে যুক্তির আকার তোমরা এরকমভাবে সংজ্ঞাটা লিখবে যে যুক্তির আকার হচ্ছে এমন একটি ভাষাগত কাঠামো যেখানে দুই বা ততোধিক বর্ণ প্রতীক বিভিন্ন সম্বন্ধে বিভিন্ন বিন্যাসে উপস্থিত থাকে। বা এটাও লিখতে পারো যে যুক্তির আকার হচ্ছে একাধিক বচনের সমষ্টির তৈরি একটা কাঠামো। এরপরে দেখো সাপেক্ষ যুক্তি কাকে বলে? যে বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি সবসময় কী হবে, শর্ত নির্ভর হবে, তাকে সাপেক্ষ বচন বলবে। অ্যারিস্টটল কোন প্রকার বিরোধিতাকে স্বীকার করেছেন? অ্যারিস্টটল বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার করেছেন। সাধারণত মানুষ পরিশ্রমী নয়, দেখো এটা ও বচন, এর অসম বিরোধী বচন ই বচন হয়, কোনো মানুষ নয় পরিশ্রমী। এরপরে দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে সত্যতার নিয়ম কি? অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে, কিন্তু সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। বিপরীত পদ কাকে বলে? যদি দুটি পদ পরস্পর বিরোধী হয় অথচ তারা যদি একত্রে একটি ব্যাপক পদের সমুদয় ব্যক্তার্থক প্রকাশ করতে না পারে তাহলে তাদেরকে কিন্তু বিপরীত পদ বলে। যেমন সাদা ও কালো, এক্ষেত্রে কিন্তু দুটো একই সঙ্গে কি হয়, সাদা এবং কালো বিপরীত বিপরীত পদ বোঝাচ্ছে। এরপরে দেখো অমাধ্যম অনুমানকে পুনরুক্তিমূলক বলেছেন বেইন। ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের প্রতীকী উদাহরণ হচ্ছে পি নাল কিউ। নালের চিহ্নটা উল্টো ইউ এর মতো হয়, এখানে চিহ্নটা টাইপিংয়ের ক্ষেত্রে নেই, ওই জন্য চিহ্নটাকে এরকমভাবে দেওয়া হয়েছে, ওটা উল্টো ইউ এর মতো হয়। এরপরে দেখো পি নাল কিউ, নট কিউ অতএব নট পি। এরপরে দেখো বিকল্প কাকে বলে? বৈকল্পিক ন্যায়ের আশ্রয় বাক্যের অঙ্গ বাক্যগুলিকে বিকল্প বলে। এমটির আকারটি কি? এমটি দেখো পি নাল কিউ, নট কিউ অতএব নট পি, নাল চিহ্নটা উল্টো ইউ এর মতো হয়। দেখো বুলীয় ভাষ্য কাকে বলে? ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত আইরিশ তর্কবিদ জর্জ বুল নিরপেক্ষর অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে এই বচনগুলির এক নতুন বা আধুনিক ভাষ্য রচনা করেন। জর্জ বুলের নাম অনুসারে নিরপেক্ষ বচনের এই আধুনিক ভাষ্যকে বুলীয় ভাষ্য বলা হয়। এরপর দেখো পরিপূরক শ্রেণী কি? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। ভেন চিত্রের আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে বলছে মানুষ কদাচিৎ সৎ, তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি। দেখো কদাচিৎ হয় থাকলে নয় করতে হয়, বুলীয় লিপি কী হবে? এসপি বা নট ইজিক্যাল টু জিরো, যেহেতু নট ইজিক্যাল টু আছে তাহলে এখানে কী হবে, তোমাকে ক্রস চিহ্ন বসাতে হবে, কোথায়? এসপি বারের ঘরে। এরপরে দেখো শতসত্য বচনাকারের একটি উদাহরণ পি ভেল নট পি, এটা শতসত্য আকারের উদাহরণ, এবং পি ডট নট পি এটা শতমিথ্যা আকার। শতসত্য সারণীতে একটি গ্রাহক থাকলে সারির কয়টি হবে? দুটি হবে। সংযোগী বচন এবং বচনাকার। সংযোগী বচন মানে ডট, ডটের শর্তগুলো কি? এবং কিন্তু, সেটা দিয়ে একটা বাক্য লিখে দাও, রবীন্দ্রনাথ কবি এবং বাঙালি, তাহলে পি ডট কিউ। কোন অনুমানকে শিশু সুলভ অনুমান আখ্যা দেওয়া হয়েছে? বেকন লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন। উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষ গুরুত্বপূর্ণ মানদণ্ডকে কি? যুক্তিবাক্যের দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে। কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করি? উপমা যুক্তিতে। সামান্যীকরণ কি? যে প্রক্রিয়ার সাহায্যে একজাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। কারণকে আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করেছেন কে? হিউম কারণকে আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করেছেন। মিলের মতে কারণের সংজ্ঞা কি? মিলের দেওয়া কারণের সংজ্ঞা হলো, প্রথম সংজ্ঞা অনুসারে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তান্তরহীন পূর্ববর্তীহীন ঘটনা, আর দ্বিতীয়টা হলো কারণ হলো সদর্থক এবং নঙর্থক উপকারণ সমূহের সমষ্টি। এরপরে দেখো বহু কারণবাদীরা কারণকে কী রূপে শর্ত হিসেবে গ্রহণ করেছে? বহু কারণবাদীরা কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছে। কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কি? পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এর পরের সেটগুলোও কিন্তু তোমাদেরকে করে দেওয়া হবে, তোমরা কিন্তু আর দুদিনের মধ্যেই সমস্ত এসিকিউগুলো পেয়ে যাবে। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফিলোসফির যারা বন্ধুরা রয়েছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবে।